আপনারা তো ভালোভাবেই জানেন যে গরমকালে বাজরিগার পাখির থেকে ব্রিডিং নেওয়া হয় না, সম্ভব নয় বাজরিগার পাখির থেকে গরমকালে ব্রিডিং নেওয়া। বর্ষাকালে মোটামুটিভাবে ওয়েদার তো নর্মাল হয়ে যায়। অনেক পাখাল বন্ধু এই বর্ষাকালেতে পাখিদের থেকে ব্রিডিং নেওয়া স্টার্ট করেন। বর্ষাকালে বাজরিগার পাখির থেকে ব্রিডিং নিলে আপনারা কি কি সমস্যায় পড়তে পারেন সেই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা দেখছেন দে পাখি হাউস। আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড দেওয়া হয়। যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বর্ষাকালের টেম্পারেচার গরমকালের থেকে অনেকটাই কম হয়, সেই জন্য অনেক পাখাল বন্ধু বর্ষাকালে পাখির থেকে ব্রিডিং নিয়ে থাকেন। কিন্তু বর্ষাকালে পাখির থেকে ব্রিডিং নেওয়া উচিত নয়। বর্ষাকালে পাখির থেকে ব্রিডিং নিলে পাখির ডিম নষ্ট হওয়া, ডিম ফুটে বাচ্চা বের হলেও সেই বাচ্চা মারা যাওয়া, মা পাখির অসুস্থ হওয়ার চান্সেস বেড়ে যায়, এমনকি পাখির এগ বাইন্ডিং হয়। বর্ষাকালে আবহাওয়া স্যাঁতস্যাঁতে হয়, আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকে। ফলে এই সময় যদি পাখিদেরকে আপনি ব্রিডিং করান তো অবশ্যই পাখিদেরকে আপনাকে নিয়মিতভাবে কিছু নরম খাবার খাওয়াতে হবে, যেমন ডিম, ভাত, শাকসবজি। এই সমস্ত খাবারগুলো খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু নষ্ট হয়ে যাবে, পচে যাবে, তাতে ফাঙ্গাস, ছত্রাক জন্মাবে। এর ফলে পাখি যখন এইগুলো খাবে নিজে অসুস্থ হবে এবং তার বাচ্চাকে খাওয়াবে, তার বাচ্চা মারাত্মকভাবে অসুস্থ হতে পারে। বর্ষাকালে যদি আপনি ব্রিডিং করান এই সমস্যায় আপনি পড়তে পারেন। এরপরে যেটা, আর্দ্রতার কারণে বক্সের ভিতরে এবং হাড়ির ভিতরে স্যাঁতস্যাঁতে একটা ভাব থাকে বর্ষাকালে, যা ডিমে ফাঙ্গাস তৈরি করতে পারে এবং ডিম নষ্ট হতে পারে। 3 নাম্বার যেটা, মেঘলা হওয়ার জন্য খাঁচায় সঠিকভাবে সূর্যালোক পৌঁছায় না। পাখির শরীরে যদি সূর্যালোক না লাগে পাখির শরীরে ভিটামিন D3 তৈরি হবে না। ভিটামিন D3 যদি পাখির শরীরে তৈরি না হয় তাহলে সঠিকভাবে পাখির শরীরে ক্যালসিয়াম শোষিত হবে না। ফলে পাখি যখন ডিম পারবে সেই ডিমের খোসা পাতলা হতে পারে, এমনকি পাখির এগ বাইন্ডিং হতে পারে। এই সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে যদি বর্ষাকালে বাজরিগার পাখিকে ব্রিডিং করাতে যান। 4 নাম্বার, আর্দ্র আবহাওয়ার জন্য অনেক পাখির পালক ঝরে। সেই সময় সেই সমস্ত পাখিকে যদি আপনি ব্রিডিংয়ে দেন তাহলে পাখি শারীরিকভাবে দুর্বল থাকবে এবং সঠিকভাবে ব্রিডিং করতে পারবে না। এতে পাখির স্বাস্থ্যহানি বা জীবন ঝুঁকিও হতে পারে। তো পরপর আপনাদের কাছে যে কয়েকটা পয়েন্ট তুলে ধরলাম যে বর্ষাকালে যদি আপনি বাজরিগার পাখিকে ব্রিডিং করাতে যান আপনারা কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন। বিশেষ করে বাজরিগার পাখিকে যদি বর্ষাকালে ব্রিডিং করাতে যান বেশি চান্সেস থাকবে পাখির ডিম নষ্ট হয়ে যাওয়ার, বাচ্চা মারা যাওয়ার এবং এগ বাইন্ডিং হওয়ার। এর মধ্যে একখানা সমস্যার সমাধান আপনি হয়তো করতে পারবেন, যে বর্ষাকালে মেঘলা আবহাওয়ার জন্য পাখির শরীরে সঠিকভাবে সানলাইট না লাগলে আপনি আলাদাভাবে ভিটামিন D3 পাখিদেরকে খাওয়াতে পারেন। D3 মাস নামে একখানা হিউম্যান বেবিদের ভিটামিন D3 ড্রপ পাওয়া যায়, সেটা আপনারা পাখিদেরকে দিলে পাখির শরীরের ভিটামিন D3 ঘাটতি মিটে যাবে। কিন্তু এই স্যাঁতস্যাঁতে পরিবেশের জন্য পাখিরা সহজে রোগাক্রান্ত হবে, পাখির ডিম নষ্ট হবে, পাখির খাবার নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। তো এই সময় বর্ষাকালে যদি আপনি পাখিদের থেকে ব্রিডিং করাতে যান দেখবেন আপনারা পাখির থেকে ডিম বাচ্চা হয়তো পাবেন, পাখি 7খানা ডিম পারলো তার থেকে হয়তো 1টা কি 2টো বাচ্চা পাবেন। আলটিমেটলি লাভ আপনার কিচ্ছু হবে না, পাখির থেকে আপনারা সঠিকভাবে প্রোডাকশান নিতে পারবেন না। সেই জায়গায় যদি যখন বর্ষা কেটে যাবে তারপরে শীতকাল আসবে সেই সময় যদি আপনার পাখিদেরকে আপনি ব্রিডিংয়ে দেন পারফেক্টভাবে ব্রিডিং পাবেন, তখন কিন্তু আর্দ্রতা এত বেশি থাকবে না এবং আর্দ্রতার জন্য পাখির ডিম নষ্ট হয়ে যাওয়া, পাখি অসুস্থ হওয়া এই ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না। অনেক পাখাল বন্ধু বর্ষাকালে পাখিদের থেকে ব্রিডিং করেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। যারা নতুন পাখাল বন্ধু যারা আমাকে ফলো করেন আমি তাদেরকে বলবো বর্ষাকালে বাজরিগার পাখিকে কোনো মতেই ব্রিডিংয়ে দেবেন না। বর্ষা কেটে যাওয়ার পরেতে যখন শীতকাল আসবে হবে সেই সময় আপনারা পাখিদেরকে ব্রিডিংয়ে দেবেন। এই ছিল আজকে ছোট্ট ইনফরমেটিভ ভিডিও। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।